শত ব্যস্ততাতেও নামাজ নিয়ে কখনো কোনো অজুহাত থাকে না মুশফিকের। স্ত্রীর ফেসবুক স্ট্যাটাসে উঠে এসেছে সবসময় অজু করেই নাকি ব্যাট বল ধরেন মিস্টার ডিপেন্ডেবল। প্র্যাকটিসে সবার চেয়ে সিরিয়াস এবং পরিশ্রমী। নামাজের সময় হলেই আবার জুব্বা পরে ঠিকই ছুটে যান মসজিদে। সত্যি ক্রিকেটার মুশফিক ব্যক্তি মুশফিক উদাহরণ হয়ে রবেন যুগ যুগ ধরে। টেস্টে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের লর্ডসে 2005 সালে, তখন হাবিবুল বাশার ক্যাপ্টেন ছিলেন। ওয়ানডেতে যেই সিরিজে ডেবু হয়েছে সেই সিরিজে ক্যাপ্টেন ছিল, যদিও সেই ম্যাচটাতে আপনি খেলেননি। খালেদ মাসুদ পাইলট ক্যাপ্টেন্সি করেছেন। মুশফিকুর রহিমের ইনসাইট যেটা দর্শক জানে না বা আমরা এই 20 বছরে জানতে পারিনি, যদি মজার কিছু দিয়ে শুরু করেন। অনেক সময় আমরা অনেক খেলোয়াড়কে দেখেছি যে একটু অসুস্থ হলে সেই সুযোগটা নিয়ে একটু বিশ্রাম নিয়ে নেয়, যেটা মুশফিক রহিমের মধ্যে কখনোই ছিল না। 20% ফিটও থাকে, যেখানে হয়তো টিম ম্যানেজমেন্ট মনে করছেন যে না, মুশফিককে একটু বিশ্রাম দেওয়া দরকার। মুশফিককে জিজ্ঞেস করলে প্রশ্ন কিন্তু একটাই হতো যে না, আমি খেলতে চাই। আপনি ক্যাপ্টেন ছিলেন, সে আপনার দলে ছিল, আপনি নির্বাচক ছিলেন, তাকে নিয়েছেন বা বাদ দিয়েছেন। কোনো এক সময় বলেছেন কিনা যে এত প্র্যাকটিস করে কী লাভ, এত প্র্যাকটিস করছো কেন? একটা লম্বা সফর, টিম ম্যানেজমেন্ট একটা দিন সবাই ছুটি নিতে চায়, একটা হলিডে, অফ ডে। বাট মুশফিক রহিমের অফ ডে বলে কিছু নেই, তিনি ওই দিন প্র্যাকটিস করবেন। এবং যেটা হয় যে একজন প্র্যাকটিস করলে সবাইকে মাঠে আসতে হয়। অনেকের ঠিক অভিযোগ বলবো না, সবাই অনেকে কথা বলতেন, বাট দিন শেষে তার এই মানসিকতাটা কিন্তু সেটা সবাই কিন্তু আসলে ইন্সপায়ার করতেন এবং সেটাকে সবাই প্রশংসাই করতেন। মেধাবী না পরিশ্রমী? শুধু মেধাবী দিয়ে এতদিন ক্রিকেট খেলা যায় না, শুধুমাত্র পরিশ্রম দিয়েও হয় না। আমার মনে হয় যে মুশফিক রহিমের মধ্যে দুটোই ছিল। হাবিবুল বাশার কাছে যদি জানতে চাই যে মুশফিকের সেরা 3টা ইনিংস ইন্টারন্যাশনাল ক্রিকেটে। প্রথম ডাবল সেঞ্চুরির সময় তো আমি ছিলাম, বাট দ্যাট ওয়াজ এ ফ্ল্যাট উইকেট, সেটাও একটা যদিও গলে ছিল। আর আমার কাছে যে ইনিংসটা প্রথমেই মনে আসবে সেটা হচ্ছিল ইন্ডিয়ার সাথে 2007 ওয়ার্ল্ড কাপের ইনিংসটা, 54 আর সামথিং সম্ভবত। দ্যাট ওয়াজ এ ম্যাচ উইনিং ইনিংস। ইন্ডিয়া যদি বেশি রান করেনি, কিন্তু উইকেটটাও কিন্তু অত যে খুব বেশি ফ্ল্যাট তেমন ছিল না। 2 দশক বা 20 বছরে বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিম কি দিয়েছে? টপ লেভেলে ক্রিকেট খেলতে হলে, লম্বা সময় সাকসেসফুল ক্যারিয়ার করতে হলে কী প্রয়োজন? তার মতো হওয়াটা হয়তো সবার পক্ষে সম্ভব হবে না, কারণ মুশফিক যে ধরনের পরিশ্রম করতেন, এতটা পরিশ্রম হয়তো সবাই করতে পারবে না। বাট তার যদি 80% কাছে যদি পরিশ্রমকে করতে পারেন, তার মানে তার একটা লম্বা সাকসেসফুল ক্যারিয়ার হবে। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত কেউ 100টা টেস্ট ম্যাচ খেলেনি, দারুণ একটা অ্যাচিভমেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে। মুশফিকুর রহিম প্রায় দ্বার প্রান্তে, আর 6টা টেস্ট বাকি। আমরা তো সেলিব্রেট করবই, বাট ডেফিনেটলি খুব ভালো লাগবে যদি তিনি 100 টেস্ট একটা সেঞ্চুরি করেন। এমন কিছু উদাহরণ আছে, আমার চাওয়া সেটাই থাকবে। হয়তো যদি আমি শিওর তিনি 100 টেস্ট ম্যাচ খেলবেন, চাওয়া থাকবো সেই 100 টেস্ট ম্যাচ যদি একটা সেঞ্চুরি করতে পারেন। থ্যাংক ইউ। সাইফুল হক, 71।